আজকের দিনে দাঁড়িয়ে ধর্মকর্ম দুই মেনে চলি, তাই জীবনে চলার পথে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে না, সব কিছু পার করে যাই। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেইলি ব্লগে স্বাগত জানাই। আমি হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছে গেল, বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছে। আমাকে আমার বন্ধুরা অনেক 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 ভালোবাসা দিচ্ছে, তো সেটা আমার একটু জানার ইচ্ছে হলো বলে তো বললাম যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর তোমাদের সব বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা আমি বলতে চাইছি যে এখনকার দিনের মেয়ে হয়ে কিভাবে চলার পথে ধর্মকর্ম দুই মেনে চলি, তো সব কিছু মানিয়েও নিয়ে মেনেও চলি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আজকালকার দিনে মেয়েরা ঠাকুর বলতে কোনো কিছুই বিশ্বাস করে না। এরা ঠাকুর পুজো বলো যাই বলো এগুলো কিন্তু, তারপরেও জানো তো একটা জিনিসের একটা বয়স থাকে, যে যেই বয়সটা মানুষের যেটা মানায়, সেটা ধরো একটা 12-14 বছরের মেয়ে যদি ঠাকুরের নাম করে ঠাকুর নিয়ে পড়ে থাকে, তবে কি সেটা মানায় বলো? তখন তার খেলার বয়স, পড়াশুনোর বয়স, এইসবের বয়স, তখন যদি সে এইসব নিয়ে পড়ে থাকে ভালো লাগে না। আবার আমাদের যে ধরো 30-35 বছরের যে বয়সটা, এই বয়সটা যদি আমরা ফোন নিয়ে ঘাটাঘাটি করি, কোনো ছেলে খেলার মতো জীবন কাটাই, তাহলে কি আমাদের চলে না? আমাদের তখন সংসার জীবন, ছেলে মেয়ে স্বামী, সংসারে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, এই সবগুলোই কিন্তু আমাদের মাথায় তখন থাকে। তখন কিন্তু আমাদের আর ওইসব ছেলেবেলার ছেলে মানুষগুলো কাজ করে না। তেমন বয়স হয়ে গেলে, যখন তারা একটু বয়স হয়ে যায়, ধরো 50 বছর, 55 বছর, 60 বছরের সময়কার কথা বলছি, তখন কি মানুষ যদি আবার এরকম করে, তখন মানুষ সারাদিন ঠাকুরের গান, ঠাকুর নিয়ে পড়ে থাকে। দেখবো, আমি প্রায় দেখি যে বেশিরভাগ বয়স্ক মহিলারা সারাদিন ঠাকুর নিয়ে পড়ে থাকে। ঠাকুরের কি ভালো লাগবে, যেমন আমার বাড়িতে আমার শাশুড়ি মা সারাদিন উনি ঘর গোছাতে ভালোবাসে, ঠাকুরের কী কী করলে ভালো হবে। এই দেখো না, কাল পরশু দিন একটা কম্বল নিয়ে এসছে, সেগুলোকে কেটে কেটে প্রত্যেকটা ঠাকুরের গায়ে দিয়েছে, ঠাকুরকে পরিয়েছে, যে ঠাকুরের ঠান্ডা লাগে, আমাদের লাগে না। তো এই যে ভাবনা চিন্তাগুলো দেখো, কিন্তু এখনও আমাদের মধ্যে অতটা এসে পৌঁছায়নি। তো যখন যেই বয়সে মানুষের যেই ভাবনা চিন্তাগুলো, তখন অটোমেটিকলি চলে আসবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। তো দেখো, সকাল সকাল আমি কিন্তু বাসি কাজ সেরে নিয়েছি, এদিকে ঠাকুর বাসনটাও মেজে নিয়েছি, কিন্তু আজকেও আমি 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরোবো, তো আমার সব কাজ করতে হবে। আর আজকে উঠতে একটু লেট হয়ে গেছে জানো তো লেট হয়ে যাওয়াতেও কোনো অসুবিধা হয়নি, যেহেতু আজকে আর কাশতে এত কাশি হয়েছে না, শুকনো খুসখুসে কাশি, তো কাশতে কাশতে আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে, আর মাথায় এত যন্ত্রণা হচ্ছে না, মাথা তুলে দাঁড়াতে পারছি না। কিন্তু কি করব বলো, সেই কাজ তো আমাকে করতেই হবে। তাও তো বর্মশাই বললো যে তোমাকে অত কাজ করতে হবে না, আমি করে দিচ্ছি হাতে হাতে, তুমি একটু শো। এবার শুয়ে পড়লেই না ঘুমিয়ে পড়বো, আর উঠতে পারবো না। আর ট্রেন তো আমার জন্য থেমে থাকবে না বলো, ট্রেনের টাইমে কিন্তু ঠিক চলেই যাবে। তার জন্য দেখো, আমি আর ঘুমালাম না। আমি বললাম তুমি একটা কাজ করো, আমি বাসি কাজটা সারি, একবারে স্নান করে নেবো, তুমি একটু রান্নার দিকটায় যাও। তো তোমার দাদাভাইয়ের জামা কাপড় ছেড়ে নিয়েছে, সকালে যেহেতু ফ্রেশ হয়ে নিয়েছে, জামা কাপড় ছেড়ে ও ভাত ডালটা বসিয়ে দিয়ে গোগলকে রেডি করিয়েছে, আর আমি এদিকে ওকে খাবারটা তৈরি করে দিয়েছি। ততক্ষণে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে যাবে। পুজো দেবো না আজকে, পুজোটা বলেছে মা আমি দিয়ে দেবো, তুমি এত সকালে পারবে না। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেক রকম সব কিছু নিয়ম নিষ্ঠা মেনে পুজো দিতে হয়, তো আমি বলি ঠিক আছে তুই এখন দিয়ে দে, বিকেলেরটা আমি দিয়ে দেবো। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি পাঁচালি পড়ি, তো প্রত্যেক বৃহস্পতিবার পড়ার চেষ্টা করি, কিন্তু কোনো হয়তো যেমন আগের রোববার একটু মিস হয়ে গেছিলো, তো চেষ্টা করি পুরো নিজে প্রত্যেকটা বৃহস্পতিবার যাতে ঠিকঠাকভাবে পড়তে পারি। কিন্তু কোনো না কোনো কারণে না একটু যদি উল্টো পাল্টা হয়ে যায়, তখন একটা অসুবিধা হয়ে যায়। তো আজকে মাম্মামকে বলে দিয়েছি, মাম্মাম তুমি পুজো দিয়ে দিও, আমি আগের দিন রাত্রে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব নিয়ে এসেছি, কারণ এখন ফুল ফোটা কমে গেছে, একদম ফুল কম ফুটছে, তার জন্য সব এনে রেখেছি। আর মাম্মামকে সব রেডি করে দিয়েছি, ও শুধু পুজো দিয়ে দেবে। আর মাম্মাম আমার থেকেও ভালো নিষ্ঠাভাবে পুজো দেয়, তোমাদের একদিন আমার মাম্মামের পুজো শেয়ার করব। ও এত সুন্দর নিষ্ঠাভাবে পুজো দেয় না, যেটা আমিও কোনোদিনও পারি না। আরও এত সুন্দর উপোস থাকে, যেমন শিবরাত্রিরে আমাদের আগের দিন সংযম করা হয়, পরের দিন পুরো নির্জলা, তারপরের দিন যতক্ষণ চতুর্দশী না ছাড়ে কিছু খেতে পারে না। আমার মেয়ে এরকম পুরো নির্জলা উপাস করবে, কিচ্ছু খাবে না, পরের দিনের দিন খাবে। তো এইভাবে ও খুব ভালো মতো পুজো আচ্চা করে। আমার শাশুড়ি মা বলে ওর কাজও খুব সুন্দর করে, ঘর দুয়ার গুছানো বলো। এই যে আমি এখন রোজ কাজ দিয়ে আসি, ও বাড়ি থাকে বলে আমার এসে কিছু দেখো কোনো কাজ করতে হয় না, ও সবটা গুছিয়ে রেখে দেয়। কারণ জানে যে মা তোমার এসে কষ্ট হয়, তুমি এসে আবার করবে, তা তোমার খাওয়াটাই তো হয় না, তাই না? তো আমি যখন বাড়ি আছি আমি করে রাখি, তো সবটা করে রাখি। তারপর আমার গোগলকে স্কুল দিয়ে আনা, স্কুল থেকে এনে ওকে আবার রেডি করে পড়তে দিয়ে আসা, পড়তে থেকে আনা, সব করে। যেমন আজকে আমি বাড়ি এসেছি, বরমশাই বলছে জানো আজকে আমাকে ভাত বেড়ে দিয়েছে, বেগুন ভেজেছে, সব কিছু করেছে।
আবার রাতে ম্যাগিও করবে। তো এখন ওই যে বলে না, মেয়ে বড় হলে মায়ের একটু কষ্ট কমে, তো সত্যি কথা, এটা হচ্ছে বাস্তব কথা। আজকে আমার দেখো মাম্মাম একটু বড় হয়ে গেছে বলে কিন্তু আমার কোনো কষ্ট হয় না। কোনো কাজ যদি মনে করি আমি করতে পারছি না, ওকে বললে ও কিন্তু করে দেয়। এখন যেমন একটু বেগুনও ভাজতে পারে, ডিম ভাজতে পারে, ম্যাগি করতে পারে। তো নিজের খিদে পেলে নিজের করে খাওয়ার মতো কাজটা কিন্তু করতে পারে। চা করে খুব সুন্দর করে, জানো তো। তো আমার শ্বশুরমশাই বলে যে ও এই বয়সে এত, মানে এইটুকুনি বয়সে যে এত কাজ শিখে নিয়েছে, এটা অনেক। তো আমি চাই দেখো, কারণ দেখো আজকে মেয়ে হয়ে যখন জন্মেছে, পরের ঘরে ওকে যেতেই হবে। আমরা যেমন পরের ঘরে এসেছি, আমার মা আমাদেরকে কাজ শিখিয়েছে, সব পড়াশোনা শিখিয়েছে, সব কিছু শিখিয়েছে। আমরা হাতের কাজ জানতাম। আমার মা যখন আমার মা আগে বালাপোষ করতো, আমার মার সাথে আমরা বালাপোষ করতাম, মা ঠোঙা করতো, আমরাও ঠোঙা করতাম। মানে সব কিছু পারি, কোনো কিছু নেই যে এমন কাজ পারি না। আমি বিড়ি বাঁধতে পারি, ঠোঙা করতে পারি, বালাপোষ করতে পারি, তারপর সুপুরি কাটতে পারি। অনেক অনেক কাজ আছে যেগুলো আমি জীবনে অনেক 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 কিছু করেছি, অনেক কাজ করেছি, যে জন্য কাজ আমার কাছে কখনোই কোনো কিছু ছোট বলে মনে হয় না। তো তোমাদের সাথে একদিন বলেছি না, আমার জীবনের সবটাই শেয়ার করব আস্তে আস্তে বন্ধুরা। তো তোমরা সময় দেবে অবশ্যই আমাকে, আমি ঠিক তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে উঠে আমি খুব খুশি ছিলাম, কেন জানো তো? কারণ সকালে উঠে দেখেছি আমার না সাবস্ক্রাইবার 500 হয়ে গেছে। তো মন থেকে খুব আনন্দ পেয়েছিলাম। কিন্তু বিকেলে দেখছি হঠাৎ করে না 2টো কমে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে তোমরা যারা সাবস্ক্রাইব করছো, করে হয়তো ব্যাক পাচ্ছ না, তার জন্য হট করে বেরিয়ে যাচ্ছ, এরকম কেউ করো না। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি ব্যাক দিতে ভুলে গেছি, আমাকে একটা কমিউনিটিতে গিয়ে মেসেজ করে দিও, আমি ঠিক চলে যাব। হ্যাঁ দেখো, সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকি, ঘর বাইরে সব কিছু একা হাতে সামলাতে হয়, তাই না? তারপরে হয়তো ভুলে যাই, তো সেটা তোমরা আমাকে একটু মনে করেই দিতে পারো। যদি এরকমভাবে অধৈর্য নিয়েই তোমরা আসো এখানে, তাহলে তোমাদের আসার কোনো প্রয়োজন নেই, তাই না? এসে যদি তোমরা না ধৈর্য ধরে থাকতেই পারো। তো আমি এরকম আছে জানো, আমি কত বন্ধুদের সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন প্রতিনিয়ত তাদের ভিডিও দেখি, কিন্তু তারা কিন্তু আমার ভিডিও এক এক দিন দেখে, এক এক দিন। কিন্তু আমি নিয়মিত রেগুলার তাদের ভিডিও পুরো ফুল দেখি। আর আমি ভিডিও দেখো হয়তো কোনো কোনো দিন বড় কমেন্ট করতে পারি, আবার কোনো কোনো দিন কিন্তু বড় কমেন্ট করে উঠতে পারি না। কারণ তোমরা তো বুঝতেই পারো আমি যেভাবে রাস্তায় চলাফেরা করি, যে ব্যস্ততার মধ্যে থাকি, হয়তো আমার ফুল কমেন্ট করে হয়ে ওঠে না। কিন্তু আমি ভিডিও চালানোর সময় একটা কমেন্ট করে দিই, শেষ হওয়ার সময় একটা কমেন্ট করে দিই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ভিডিও চলতে থাকে, শেষ হয়ে যায়, তারপর শেষের সময় একটা কমেন্ট করে দিই। হয়তো ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করতে পারি না। তো এই নিয়ে বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না, আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, তো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি কেন দেবো না বলো? আমরা সবাই এসেছি এখানে, মনে সবাই একটা আশা নিয়ে। তো সবাই যদি সবার পাশে না থাকি, তাহলে আমরা কি করে এগিয়ে যাবো, তাই না? তো সবাইকে সবার পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। আমি এরকম আছে, হয়তো আমি একদিন ভিডিও হয়তো কারো দেখতে পারলাম না, তো সেদিন আমার ভিডিও তারা দেখে না। তো এইগুলো কোনো কথা না। দেখো দিদিভাই, আমি তো আমার ভিডিও তো অনেকে দেখেন, তাহলে আমি তাদের ভিডিও দেখি না? রোজ নিয়ম করে দেখি, হয়তো কি পরের দিন হয়ে যায় ভিডিওটা দেখা, তো এরকম হয়ে যায়। কিন্তু আর কেউ এসে লিখো না যে এত নম্বর সাবস্ক্রাইব করে গেলাম, এত নম্বর এই করে গেলাম, এত নম্বর লাইক দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কী বলো তো, স্পাম কমেন্ট বলে, যেগুলো ইউটিউব হাইলাইট করে দেয়। তো এরকম কমেন্ট প্রচুর করো তোমরা, এটা তোমাদের চ্যানেলেরও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়, তাই না? তো এরকম কমেন্ট করো না তোমরা। একটা সুন্দর, আমি যেমন সুন্দর সুন্দর কমেন্ট করে দিই, যে তোমার বাড়ি ঘুরতে গেলাম, ঘুরে আসলাম, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। কেউ ওরকম স্পাম কমেন্ট করো না বন্ধুরা। এটা বুঝতেই তো পারছো, তোমাদের আর কি বলবো। সবাই ইউটিউবে যখন আমরা সবাই কাজ করতে এসেছি, তো আমরা সবটা জেনেই এসেছি, এমন না কেউ অজানা। তো না জেনেও মানুষ জেনে শুনেও যদি ভুল করে, তাহলে সেটাকে কি বলা যায় বলো? না জেনে ভুল করে সেটাকে ভুল বলা যায়, কেউ যদি জেনে ভুল করে সেটাকে কি বলবো বলো? আর কিছু বলার নেই, এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর তোমরা আমার পাশে থেকেও, পাশে আমাকে সাপোর্ট করো। যারা আমার নতুন বন্ধুরা আছো, ধরো যারা পুরনো বন্ধু, তারা তো আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসেছো, আজকে ভিডিওটা দেখেছো, অবশ্যই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমাকে একটা সুন্দর করে লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে না, আমার চ্যানেলে আসলে তোমরা রোজ নিত্য নতুন ভিডিও দেখতে পারবে, তো তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি দেখো আমার ঘরে সারাদিনের যে কাজকর্ম, ডেলি লাইফস্টাইল, তার সাথে আমি যে বাইরে বেরোই, দেখো প্রত্যেক দিন বাইরে গেলে কিছু না কিছু নতুন ঘটেই থাকে, তাই না? তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। যেমন আজকে 2টো মানে অঘটনই ঘটে গেছে বলতে পারো। তো মানুষ কি বলতো, মানুষ যদি 2টো পয়সার মুখ দেখে, আর ভালো জামা কাপড়, দামি দামি জামা কাপড়, দামি দামি গহনা পরলেই না কখনো কিন্তু ভালো মানুষ হওয়া যায় না, জানো তো। আজকে একটা বয়স্ক দাদু মানে ভিক্ষা করছিল গাড়ির মধ্যে। তো আমি আর আমার বোন গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তো দাদুটা এমনভাবে পড়ে গেছে, জানো তো, পুরো গাড়িটা ফাঁকা, আর উনি পড়ে গিয়ে ওনার মাথার মধ্যে খুব জোর লেগেছে গাড়ির পয়াতে। উনি ভাগ্যিস ছিটকে বাইরে পড়ে যায়নি। আর আমার হাতে 2টো ব্যাগ ছিল, আমার বোনের খালি হাত ছিল, ও দৌড়ে গিয়ে ওনাকে ধরেছে, বলছে দাদু তুমি কি করছো, পড়ে যাবে তো। তাহলে আজকে কেউ একটা মানুষ উঠে আসলো না, ওনাকে একটু জল দিল না, যে একটু মাথাটায় জল দিয়ে বুলিয়ে দিই।
তো কেন উনি ভিক্ষা করে বলে কি মানুষ না বলো তো? ওনার কি কোনো উনি তো আমি মনে করি আমাদের থেকে উনি আরও অনেক অনেক ভালো মানুষ, কারণ উনি হচ্ছে একটা বয়স্ক মানুষ যারা আমাদের মাথার উপর আছে তারা হচ্ছে গাছের ছায়া। তারা যদি না থাকে আমাদের মাথার উপর তাহলে কিন্তু আমাদের কিছুই নেই, তাই না? তো ওরকম তার বাবা একটা বউ ট্রেনে উঠতে গিয়ে আজকে পড়ে গেছে, ফট করে একটা লোক না ধরে টেনে ওনাকে তুলে দিয়েছে, নাহলে উনি ট্রেনের নিচেই পড়ে যেত। তো রোজ কত না কত কিছু হয়ে থাকে আমাদের সাথে, আমরা দেখি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, জানো তো বন্ধুরা। তো তোমাদের সাথে আজকে অনেক কথা বলে নিলাম, আর আজকে আমি বৃহস্পতিবারে পুজোটা কীভাবে দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সন্ধ্যাবেলা পাঁচালি পড়ার সময় কীভাবে পাঁচালি পড়ি, ঠাকুর আরতি করি, সারা বাড়ি ধূপধুনো দেখাই। আর আজকে আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম, কারণ সবজির প্রয়োজন আছে ঘরে, কারণ সবজি একদম একটু অল্পর দিকে হয়ে গেছে, তার জন্য সবজি কিনে নিয়ে এসেছিলাম। ফুলকপি নিয়েছিলাম 3টে ফুলকপি 45 টাকা বলেছিল, আমি সেখানে 35 টাকা দিয়েছি। আর একটু বিনস নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম, সব 10 টাকা করে প্যাকেট ট্রেনে বিক্রি হয়, সেগুলোই নিয়েছিলাম। আর মাম্মাম গোগুলোর জন্য আপেল নিয়ে এসেছি বাবার জন্য, তো ওরা আপেলটা খেতে ভালোবাসি, আপেলটা না এত মিষ্টি হয়, ওদের জন্য আপেল নিয়ে এসেছিলাম, ব্যাস আর কিছু আনতে পারিনি। আর এদিকে দেখো সন্ধ্যা আরতি দেওয়ার সময় সব জায়গায় ছোবা ধুনো দিয়ে ধরিয়েছিলাম, নারকেলের ছোবা, সেটাই চারিদিকে দেখিয়ে দিচ্ছি, কারণ ধুনো ছোবা দিয়ে চারিদিকে দেখানো ভালো। তো এর মধ্যে যদি একটু কর্পূর দেওয়া যেত, কর্পূর দিলে আরও ভালো। যারা বড়দের মুখে শুনেছি যদি কোনো নেগেটিভ থাকে নেগেটিভিটি, তো সেটা নাকি কর্পূরের গন্ধে কেটে যায়। আর প্রত্যেক শনি মঙ্গলবার বাড়িতে কর্পূর ধরানো নাকি খুব ভালো। তো আমি চেষ্টা করি তাই, কিন্তু যখন পারি না তো ধুনো দিয়ে আমার শাশুড়ি মা ধরানোর চেষ্টা করে, কারণ সব দিন তো আমার হয়ে ওঠে না। আর এখানে দেখো পাঁচালি পড়তে বসে গেছি আমি, সন্ধ্যেবেলা দুব্ব তুলে নিয়েছি, দুব্বা তুলতে জানি তো ভুলে গেছিলাম। আর শ্বশুরমশাই ফুলের যে দুব্বগুলো ছিল ওগুলোকে না ফেলে দিয়েছিল ভুল করে, তার জন্য আমাকে তুলতে হয়েছিল। নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে পরে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, সহসা নারদ তথা করিব আগমন, ভক্তিভরে ঘরে বন্দিল চরণ, লক্ষ্মীরে প্রণামী মুনি করজোর কর। তো দেখো আমার পাঁচালি পড়া হয়ে গেছে, আর পাঁচালি পড়া হয়ে যাওয়ার পর আমি মায়ের পায়ের সামনে পাঁচালিটা রেখে দিয়েছি। আর পাঁচালি পড়ার পরে যেটা পাঁচালিতে লেখা আছে যে 3 জন এওকে সিঁদুর পরাতে হয়, তো আমি 3 জন এও কোথায় পাবো বলো? তো আমি মা কালী মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি, আর এদিকে নিজেও পরে নিয়েছি। তো 3 জন এও সিঁদুর পরা হয়ে গেল। আর পাঁচালি পড়তে বসার সময় হাতের মধ্যে দুব্বা নিয়ে বসতে হয়, তো হাতে আমি দেখো দুব্বা ফুল সব নিয়ে বসেছি। পাঁচালি পড়ার পর ওই দুব্বা ফুলটা পাঁচালির উপর রেখে দিয়ে আমি আবার মায়ের ঘরে রেখে দিই, পরের দিন সেটা নামিয়ে নিই। তো এইভাবেই হচ্ছে আমার পাঁচালি পড়ি প্রত্যেক বৃহস্পতিবার, আর এইভাবেই পুজো করি। আর এখানে দেখো তারপরে সন্ধ্যাবেলা দোকানে গেলাম, মাম্মা ম্যাগি খাবে, ম্যাগি আনতে। তো ম্যাগি নিয়ে ঢুকছি, দেখি তোমার দাদাভাইও আসছে, একসাথে দুজনেই ঢুকলাম। তারপরে যে মাম্মামকে ম্যাগি রেডি করে দিলাম, সব ও করলো, তারপর আমিও একটু করে দিলাম, যেহেতু বাচ্চা মানুষ ভারী কড়াই অনেকটাই সবজি দিয়েছি, যার জন্য সবাই মিলে খাবো, খেলে পেটটাও ভরবে। সন্ধ্যেবেলা অনেকটাই 7টা তখন বেজে গেছে, ওর জন্য করেছি। আর এখানে দেখো ম্যাগিগুলোকে একটা বড় প্যাকেটেরই ম্যাগি এনেছি, ম্যাগি এনে ম্যাগিগুলোকে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। আর এদিকে গাজর, বিনস, ফুলকপি, আলু, পেঁয়াজ, তারপর তোমার ওখানে কী ছিল গাজর, এই সব কিছু কেটে দিয়েছি, ওটা ভাজা করে নেব। আর ওর মধ্যে লঙ্কা কুচানো দিনই, যেহেতু মুখে পড়লে ঝাল লেগে যাবে, আর ঝাল তো কেউ খেতে পারি না, ওর জন্য গোলমরিচের গুঁড়ো নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে ম্যাগি মশলাগুলো দেখো সব ঢেলে নিয়েছি, রেডি আমাদের ম্যাগি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে বন্ধুরা। টাটা, গুড নাইট।